আল্লামা সাঈদী একটা মন্তব্য মৃত্যুর কয়েকদিন আগে করেছেন, ওর বাপের লাশ এই দেশে এসেছে, ওর লাশ ওই দেশে আসবে না। যা মন্তব্য করেছেন সব ঠিক, ঠিক না ঠিক? বলছে বেশি তেড়িমেড়ি করবা না, তোমরা কাছে আমরা আছি, গোড়ায় একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় গিয়া পড়ছে? কোথায় গিয়া পড়ছে? 20 বছর আগে মাহফিলে ঘোষণা করছে, আমাকে যদি খুন করা হয় 1 বছর টিকবে না এরা, 1 বছর আগেই আল্লাহ এদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট ওনাকে 20 মানে হত্যা করা হলো। কত আগস্ট? কথা কর না কেন? প্রথম নিয়েছে গাজীপুর হসপিটালে, সেখানে সব মানুষেরা ঘিরে ফেলেছে, সেখান থেকে নিয়ে আসছে মাসুদ, নাসিম, শামীম, রফিক, এরা আমার বুকে বড় হওয়া, বলেছি আল্লামা সাঈদীর বুকে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। আমি আগাগোড়া দেখেছি এই মানুষটাকে, আমি কোনোদিন ওনাকে তাহাজ্জুদ কাজা করতে দেখি নেই, কোনোদিন দেখি নেই জামাত ছাড়া নামাজ পড়ে। পিতা মাতার পায়ের কাছে বসে থাকতেন আল্লামা সাঈদী। বাপ মাথায় হাত রেখে বলতো, আল্লাহ আমার ছেলেটাকে সুলতান ওয়াইজিন বানায় দাও। মায়ের কাছে বসে থাকতো, মা যতক্ষণ মাথা মুছে না দিত উঠতো না। আমরাও পিতা মাতার পায়ের কাছে বসে থাকবো, দোয়ার খনি পিতা মাতা, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী, আল্লাহ তুমি তার সব জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হসপিটালে বসে আছে 2টা ছেলে, মাসুদ সকাল থেকে বসে আছে, শামীম আস্তে করে এনে রুমে নিয়ে গেছে, ওরে দেখতে দেয়নি। এটা নিয়ম, যে কোনো সন্তান যদি বাপকে দেখতে চায় হসপিটালে দেখা করতে পারে, লয়ার আছেন, এটা নিয়ম, ডেকোরাম, কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি। ওখানে কি সুন্দর হাসি দিয়েছে আপনারা দেখেছেন, ঠিক না বেটি? ওই হাসিটা একজন পুলিশ রেকর্ড করে ছাড়িয়ে দিয়েছে। তাকে নেওয়া হলো, তিনি মাগরিব পড়লেন, আসর পড়লেন। মোস্তফা নামে এক শয়তান, শাহবাগের এই ডাক্তার, তার প্রিন্সিপালের সাথে কথা বলে আস্তে করে বিষ প্রয়োগ করেছে, তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। মাসুদকে বলল, আপনার আব্বা মারা গেছেন, এসে দেখে যান। অথচ সকাল থেকে তাকে দেখার অনুমতি দেওয়া হলো না। বিচার একদিন হবে। 52 বছর পরে যদি তোমরা মিথ্যা ট্রাইব্যুনাল সাজাতে পারো, সত্যের বিচার একদিন হবেই, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী এদেশের জন্য কি করেছেন এটা হাজার লক্ষ জনতা জানে, ঠিক না ঠিক? ওই তার এলাকার হিন্দুরা এখনো তার জন্য কাঁদে, এখনো কাঁদে তার হিন্দুরা। আমি গিয়েছি পিরোজপুরে, হাজার হাজার হিন্দু এসেছে তার শোক সপ্তাপ্ত মাহফিলে। তারা বলেছে, আমরা জীবনে মানুষ দেখেছি, এরকম ফেরেশতা আমরা দেখিনি। সুখরঞ্জন বালিকে তারা ফোর্স করলো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। সে বলছে, আমি হিন্দু, আমি মারা যাব, কিন্তু একটা মিথ্যা কথা সাঈদীর বিরুদ্ধে আমি বলবো না। এই জন্য কোরআন আছে যেখানে আমরা, হক আছে যেখানে আমরা থাকবো। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত বেদনার ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিবেন, সান্ত্বনা দিলেন কাউসার দিয়ে। রাসূল মুচকে এসে উঠলেন। মা খাদিজা বলছেন, হাসি কেন? বলছে, জানো না দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাকে এই মাত্র দান করে দিয়েছে। কাউসার মানে হলো দুনিয়াতে যা শান্তি আমরা অনুভব করি এটাও কাউসার, আমরা এখানে আরাম করে বসে আছি এটাও কাউসার, খাওয়া খাই এটাও কাউসার। চূড়ান্ত কাউসার হলো কিয়ামতের ময়দানে জান্নাত থেকে একটা ফোয়ারা আল্লাহ বের করে দিবেন, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা একটা পানীয় হবে। ওটার নাম কি? কথা বলেন। লক্ষ কোটি বাটি আল্লাহ দিবেন কিয়ামতের ময়দানে। রাসূল এই বাটিতে করে কাউসার বিলি করবেন। হাজার লক্ষ লোক সেখানে জমায়েত হবে কাউসার পান করার জন্য। অসংখ্য মানুষ যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, কে 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 দিয়েন না, সবাইকে দেন। রাসূলের নামে দুরূদ পড়েছে, কিন্তু রাসূলকে নেতা মানে নেই। রাসূলের নামে দুরূদ পড়েছে, বেদাত ঢুকিয়েছে রাসূলের দলের ভিতরে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, যে আমাকে গ্রহণ করস নাই, আমার সুন্নত গ্রহণ করস নাই। এই জন্য রাসূলের সুন্নত যেখানে আমরা আছি
সেখানে রাসূল টাকনোর নিচে কাপড় পরতেন না, আমরাও পরবো না। মায়েরা রাসূল কখনো গরু চাচতে দেন নাই, আপনি গরু চাচবেন না। রাসূল বলেছেন যারা গরু চাচে তাদের উপরে আল্লাহ লানত। এখনকার ডাক্তার বলছে গরু যে মেয়েরা চাচে তাদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নারীতে হাত দেন নাই, আমরাও হাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব না। কোনদিন বিবির সাথে রাগ করে কথা বলেন নাই, আমরাও বলবো না। রাসূল আমাদের পরিবারের জন্য একটা রহমত, তিনি কোনদিন বাচ্চাদের সাথে গোমরা মেজাজে কথা বলতেন না, আমরাও বলবো না। কোন নবী সন্তানকে ত্যায্য করেন নাই, আমরাও ত্যায্য করবো না। আপনারা একটা কিছু হলেই কত ত্যায্য করে দেবো কেন? আপনি দেখেন ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, কয়টা? কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলা হলো? কূপের ভিতরে 11 ভাই ফেললো, কিন্তু তিনি নবী, কোনো ভাইকে ত্যায্য করেন নাই, কোনো ভাইকে ত্যায্য করেন নাই। সবগুলো ভাইকে ছেড়ে দিয়েছেন কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করবেন। আমরা যদি কাউসার পেতে যাই 2টি কাজ করতে হবে। প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো। যেই দলে নামাজ নাই সেই দল মুনাফিকের দল। যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে? নামাজ আছে যেই দলে আমরা যাব সেই দলে যাবেন তো? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? কোথায়? নাকি ঘরের ভিতরে? যারা আযান শোনার পরে মসজিদে যায় না, রাসূল বলছেন ওদের ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। শুধু শিশু এবং মহিলার কারণে আমি পারি না। এই 2 গ্রুপের গুরুত্ব আমাদের দেশে বেশি না কম? সবচেয়ে কম। বিবিদেরকে আপনারা পাত্তা দেন না। আপনাদের উত্তরবঙ্গে আমি শুনেছি বিবিদের সাথে খুব বাজে ব্যবহার করা, ইল্লা মাশাআল্লাহ। কিছু কিছু ভাই হয়তো ভালো ব্যবহার করেন, কিন্তু কোন বিবিকে তুই তঙ্গারি করে ডাকা হারাম, কোন বিবির সাথে দুর্ব্যবহার করা হারাম, কোন বিবিকে বৈষম্যমূলক আচরণ করা হারাম। আপনি বিয়ে করেন 2টা 3টা 4টা, কিন্তু আমাদের দেশে 16টা বিয়ে করছে, এরকম শয়তানও আছে না নাই? হ্যাঁ, এদের তো কোনো বিচার হয় না। আপনাদের উত্তরবঙ্গের এক শয়তান 18টা মেয়েকে ছলনা করে বিয়ে করছে। এরে নাও, এরে হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। 4টার বেশি যারা বিয়ে করে এরা কি একসাথে কয়টা রাখতে পারবে? কথা বল না কেন? আর যদি 5টা হয় বিবি? টাঙ্গাইলের নাগরপুর থানা বিবি হইল 19টা। সে মাইকে ডাকে 19 নম্বর বিবি লাইনে আসুন, 18 নম্বর বিবি আপনার সন্তান নিয়ে লাইনে আসুন। কবিরাজ মানুষ যে আমাদের বাংলাদেশের মানুষ কত ভদ্র। বিগত দলের সেক্রেটারি বলছে আওয়ামী লীগ যদি কখনো ডাউন হয় 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু একজনেরও লাশ পড়ে নাই। ঠিক কিনা? একজনেরও লাশ পড়ে নেই। আমরা রক্তে বিশ্বাসী নই, ভালোবাসায় বিশ্বাসী। আমরা যদি রক্তে বিশ্বাসী হতাম তোমরা কেউ পালানোর সুযোগ পেতে না। ঠিক না? ঠিক। আমরা চাই ভালোবাসা। আমরা কি চাই? ভালোবাসা। দেখেন অবস্থা, আমাদের দেশের লোক যে কত ভদ্র, কে না জানে 4টার বেশি বউ রাখা যায় না, কিন্তু ওই শয়তান ওখানে আছে। আমি গেলাম, ওখানে পালায় গেছে। একে ধরো, একে পিটাও, একে পিটায়া হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দাও। 4টার বেশি যে বিবি রাখবে এ হলো সিনাকা, এ হলো লুচ্চা। একই কথা বলেন না কেন? বহুগামী যারা বহু মেয়ের কাছে যায় এদেরকে আপনার কি বলেন রংপুরের ভাষায়? জোরে বলেন। হ্যাঁ, এটা লুচ্চা। বহু লুচ্চা আমাদের সমাজে আছে না নাই? পুলিশের মধ্যে আছে না নাই? কি ছিল একটা লুচ্চার নাম বলেন?